নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বেজে গেছে সকালের এখন 5:30 মতন। চলে এসেছি রান্নাঘরে। রাত্রিবেলা যাই হোক মোছামুছি করে রেখে দিয়েছিলাম। সকালবেলা খুব একটা কাজের চাপ নেই, একটুখানি ওইখানটাতে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, সে আমাদের পাড়ায় একজন মাসি হবে সম্পর্কে, তাকে এই সকালবেলা এখন একটা নেউল কামড়াতে যাচ্ছিল। ওটাই গিয়ে শুনছিলাম, নেউলটা নাকি সবাই বলছে নাকি নেউলটা নাকি খেপে গেছে, যাকে তাকে কামড়াচ্ছে রাস্তায় বেরিয়ে। আর একটা মাসিকে কামড়ে দিয়েছে, সে বেচারি একটুখানি খ্যাপা মতন, জানেন তো, তার রক্ত বেরোচ্ছে, সে হাউমাউ করে কাঁদতে কাঁদতে ছুটেছে। আর আমার একটা সম্পর্কে মামা শ্বশুর হয়, তাকেও নাকি কামড়াতে এসেছিলো। সে বেচারা কী করেছে না, বয়েতে মন্দিরের উপরে উঠে দাঁড়িয়ে পড়েছে। ওটাই শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই জন্য একটুখানি দেরি হয়ে গেলো। ঝাঁট দিতে গিয়ে ওটাই শুনছিলাম। আমারও খুব অভ্যেস খারাপ এই অন্ধকারে উঠে ঝাঁট ফাঁট দেওয়া। ও বাবা, আমি আর যাবো না, শুনে কেমন কেমন ভয় পাচ্ছে। চলুন। আর এই যে কালোটা জানেন, বিশ্বকর্মা পুজোর দিন মা নাকি গ্যাসে চা বসিয়ে দিয়ে ঠাকুরতলায় গেছিলো, মন্দিরে পুজো হচ্ছিলো যে, সেই গ্যাসে চা পুড়ে শুকনো হয়ে একদম 12টা বেজে গেছে। দাগটা উঠতেই চাইছে না, অনেকক্ষণ হলো যেহেতু বসেছিল, পুড়ে গেছে। যাই হোক, চলুন এবার চাগুলো বসিয়ে দিই। একদিকে দুধ চা, অন্যদিকে লিকার চাটা। তারপরে ওদিকে সব ঝাঁট দিয়ে মোছামুছি করবো। ঝাঁট দিয়ে মুছে চলে এসেছি। মুছে চা একদিন ওদিকে ঝাঁট দিয়ে মুছে তারপরে এসে চা বসাই। ওই দেখি আমাদের দাদা অনেক সময় প্রায় উঠেই পড়ে, ওই জন্য ভাবি এবার থেকে আগে চাটাকে বসিয়ে দেবো, তারপর ওদিকে মোছামুছি কাজগুলো করবো। এটা হয়ে গেছে, চা কমপ্লিট। 9:20 মতন বাজে। আপনাদের দাদাকে ডেকে দিয়েছি, ও উঠে পড়েছে। ওদিকে বাবাকে চাটা দিয়ে দিলাম, বাবা উঠে পড়েছে। আপনাদের দাদাকে দিয়ে দেবো। কালকে সেই পাঁপড়গুলোকে ভেজে নিয়েছিলাম, বিকালবেলা একটা কৌটোতে ভরে রেখে দিয়েছি। সব পাঁপড় ভাজিনি, ও তো অনেকগুলোই এনেছিল। কাঁচা পাঁপড়গুলো আলাদা কৌটোতে রেখেছি, ভাজা পাঁপড়গুলো রেখেছি। পাঁপড় দিয়েই চা খাবে। চলুন তাকে ওকে চাটা দিয়ে দিই, তারপরে আমার ঘরে বিছানাগুলো তুলে ঝেড়ে পরিষ্কার করে নেবো ঘরগুলো। ভাতটা ওদিকে হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়ে এসেছি। আর ডালটা বসেছি। এদিকে এই যে চিংড়িগুলো কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো। একটুখানি কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবো। ওদিকে একটা চচ্চড়ি করবো, মূলো আলু বেগুন টুকিটাকি সব রকম সবজি দিয়ে। আর শাকটা ভাজা হবে, শাক ভাজাটা মাই করবে। একটুখানি ওদের জন্য মসুর ডাল করছি, আর এই দুটো নিরামিষ করবো। 8:20 মতন বাজে। শুনে দিকে আঁকছে বসে বসে। শুনো আমার আঁকতে খুবই ভালোবাসে। ও যখন একটুখানি ফ্রি টাইম পায়, বসে বসে নিজের মন থেকেই আঁকে। এখন সব স্কেচ আর্টগুলো করছে। এই যে ডালটা ওদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে চিচিঙ্গি ভাজাটা বসিয়েছি। ফোড়নে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। চিচিঙ্গি ভাজাটা হয়ে গেলে তারপরে আমি চচ্চড়িটা রান্না করবো। ঠিক আছে, 9:40 মতন চলে এসেছি এদিকে। আর সুমিকে ভাত খাইয়ে দেবো বলে ওদিকে আমার সমস্ত কিছু রান্নাবান্না হয়ে গেছে। মা শুধু শাকটা ভাজা করছে। যে শাকটা এসেছিলো ওই শাকটা রেখে দেওয়া হয়েছে। পাশের বাড়ির মালমা একজন সজনে শাক আর সুইনি শাক দুটোই, মানে সজনে শাক সুইনি শাক দুটোই দিয়ে গেছিলো। ওই দুটো মিশিয়ে মা ভাজছে। আর আমি তো এদিকে নিরামিষ তরকারিগুলো সব কিছু রান্না করে নিয়েছিলাম। মসুর ডালটাও রান্না হয়ে গেছে। এবার আমি এসেছি ভাতটা সুমিকে খাইয়ে দেবো। মসুর ডাল এনেছি, আর কালকে ওই জন্য একটুখানি চিকেন রাখা হয়েছিল, চিকেনটা নিয়ে ওকে এবার খাইয়ে দিই। 9:40 বাজে। ও খেয়ে আবার চান করে রেডি হবে, বসে পড়েছে। চলুন তাহলে সুমিকে খাইয়ে দিই। কী ভাবছিস অত বসে বসে? হ্যাঁ, ও প্রচুর ভাবনা চিন্তা মনে, সারা সংসারের চিন্তা যেন সুনুর মাথায়, না শুনু? ঠিক আছে 11টা। সুনুকে তো দিয়ে ফিরে পড়েছিলাম স্কুল থেকে, তখন প্রায় 10:35 বাজছিল। এসে আবার সব কাপড় চোপড়গুলো নিয়ে সব ছাদে দিয়ে এলাম। কালকে বিকালবেলা যেগুলো কেচে দিয়েছিলাম হালকাগুলো শুকনো হয়ে গেছে। এবার মোটা মোটা কাপড়গুলো আপনাদের দাদা জিন্স প্যান্টগুলো একদমই শুকনো হয়নি, দিয়ে এসেছি। 2-4 ফোঁটা মতন দেখলাম আবার জলও করছে, জানি না কী হবে। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছিলো। একবার দেখিয়ে দিই কী কী হয়েছে। এই যে সুজনি শাক ভাজা হয়েছে, এদিকে এই যে মসুর ডালটা হয়েছে। এগুলো সব আলাদা রেখেছি যেহেতু সব পেঁয়াজ দেওয়া হয়েছে।
আর এই দুটো নিরামিষ তরকারি এইদিকে রেখেছি। এটা হচ্ছে এই চিচিঙ্গে ভাজা, এটা এই যে একটা নিরামিষ চচ্চড়ি। বেজে গেছে এখন দুপুরে 2:05 মতন। এদিকে এই যে কাপড় চোপড়গুলো সব দিয়েছিলাম, আর বলিনি সঙ্গে সঙ্গে বৃষ্টিটা চলে এলো, জানেন, বুঝতেই পারিনি, হালকাভাবে এসে যাই হোক ভিজে গেছিলো, তুলে ডালে নিয়ে চলে এসেছি। এখন এই যে এগুলো আয়রন করবো। খাওয়া দাওয়ার পরে মানুষ বিশ্রাম নেয়, আমার খাওয়া দাওয়ার পরে যত সব কাজের কথা মনে পড়ে। এখন আর বিশ্রাম নিলে হবে না, এখন ঘুমালে হবে। শুনুন তো সেই 4টের সময় ছুটি, এখন ঘুমাতে ঘুমাতে ওই 3টে 3:30 না হলে ঘুম আসবে না, ঠিক ওই ছুটি টাইমটা ঘুম লাগবে, আর ভালো লাগে না। কীরকম মানে দেখবেন যখন ঘুমটা পূরণ না হয় কীরকম বিরক্ত বিরক্ত লাগে, খিটখিটে মেজাজ হয়ে যায়। যাই হোক, এখন ভাবছি এই যে এই জন্য সব আয়রনগুলো করে নেবো। আপনাদের দাদার দুটো প্যান্ট জামা আছে, আর এই যে দুটো কাপড় আয়রন করে নিই, নাহলে সে পড়েই থাকবে, এই হবে 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 নয়, পড়েই থাকবে। দোকানেই দিয়ে দিতাম, যেহেতু বাজার এখন দোকানে গেলে টাইম মতন কাপড় আমি পাবো না, সেই জন্য দোকানে না দিয়ে নিজেই করবো আয়রন। 2:50 বাজে, এই মাত্র আমার মানে আয়রনে কমপ্লিট হলো। দুটো শার্ট ছিল, আর এই দুটো কাপড় করতে করতে প্রায় 30 মিনিট মতন টাইম লেগে গেছে। কাপড়গুলোতে একটু টাইম লেগেছে আর কি। চলো দেখুন গুছিয়ে রেখে দিস।